ওয়েলকাম টু টিএফএ জিকে জিএস। আজকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে চলে এসেছি। টপ 30টা জিকে এবং সায়েন্সের প্রশ্ন আর্মি অগ্নিবীর এক্সামের জন্য। আজকের ক্লাস হচ্ছে 8 নম্বর ক্লাস। তো আর বেশি দেরি নেই, একদম সময় নষ্ট করো না, ভালোভাবে বাড়িতে বসে শুধু পড়াশোনা আর পড়াশোনা করো। এই কয়েকটা দিন এমনভাবে পড়াশোনা করো যে জীবনের শেষ পড়া পড়ছো এইভাবেই কিন্তু পড়াশোনাটা করতে হবে, কারণ শেষের দিনের পড়াগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে হচ্ছে 27 তারিখ। তো এই 31 তারিখ পর্যন্ত কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। লাস্টের দিন না পড়লেও হবে, তবে 30 তারিখ পর্যন্ত কিন্তু সেইভাবে লেভেল পর্যন্তই পড়াশোনা করতে হবে। অতএব সময় নষ্ট একদম না করে যে কটা দিন আছে খুব ভালোভাবে পড়াশোনা করো। আশা করি তুমি কিন্তু এইবারে একটা সিট নিয়ে নিবে। আর একটা সিট কে কে নিতে চায় আজকে কমেন্ট করে যাও, আজকে কমেন্ট করে যাও। তাহলে কি মনের ভিতরে একটাই থাকবে যে আমি করবই, কিরণ স্যারকে বলেছি আমি করবই। তো অবশ্যই তোমরা কি করবে, আজকে প্রত্যেকে কমেন্ট করবে যে স্যার আমি হব, আমি এইবারে আর্মি হব। এটা প্রত্যেকে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো চলো তাহলে আজকে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যেগুলো আছে সেই কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করি। বলছে বুল এবং বেয়ার এই শব্দ দুটি কিসের সাথে মানে যুক্ত? দেখো, বুল এবং বেয়ার যারা শেয়ার মার্কেট করে তারা জানে ভালোভাবে। বুল আর বেয়ার মানে হচ্ছে যে কি শেয়ার বাজারের একটা সঙ্গেই ক্ষেত্রে যুক্ত। বুল মানে হচ্ছে যে কি আপ হয়ে যাওয়া, ঠিক আছে, মানে দাম বাড়ছে সবকিছু শেয়ারের। আর বেয়ার মানে হচ্ছে যে দাম কমে যাওয়া, সবকিছু দাম কমে যাচ্ছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি অ্যান্সার। ভারতের সংবিধানের জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জরুরি অবস্থা নেওয়া হচ্ছে কোথা থেকে? সি অপশন, যেটা হচ্ছে জার্মানি, একদম সঠিক অ্যান্সার। 21 দফা কর্মসূচি কোন আন্দোলনের সাথে যুক্ত? এটা কি হয়ে যাবে? অপশন এ, ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত। কম্পিউটার বিজ্ঞানে ইউআরএল এর পূর্ণ রূপ কি? তোমাদের সঙ্গে কিছু কথা আছে, একটুখানি তোমরা শেষ পর্যন্ত দেখো, ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আর্মি অগ্নিবীর নিয়ে। তোমাদের তো এক্সাম আছে, তো একটু কিছু কথা বলবো, নেগেটিভ মার্কিং বলো, নর্মালাইজেশন নিয়ে বলো, একটুখানি শেষে দিয়ে কথা বলবো। অতএব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ইউআরএল এর পূর্ণ রূপ কি বা ফুল ফর্ম কি বলতে হচ্ছে? এটা হচ্ছে এ অপশন, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যেটা হচ্ছে এ অপশন সঠিক অ্যান্সার। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। আলোর প্রতিসরণের ফলে নিচের কোন ঘটনাটি ঘটে? তার জন্য কি ঘটে? আলোর প্রতিসরণের জন্য আলোর ঝিকিমিকি যেটা হয় না, ঝিকমিক ঝিকমিক করে আমরা দেখতে পাই দূর থেকে, সেটা হয়, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। ভারত রত্ন সম্মান প্রথম কত সালে দেওয়া শুরু হয়? প্রথম দেওয়া শুরু হয় 1954 সাল, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। নিচের কোন সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? জিন্দা পীর নামে পরিচিত ঔরঙ্গজেব, যেটা হচ্ছে সি অপশন সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে, যেটা হচ্ছে বি অপশন। ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হবে আমেরিকা, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, বি অপশন একদম সঠিক। মানবদের কোন অঙ্গকে রক্তের ব্যাংক, ব্লাড ব্যাংক অফ হিউম্যান বডি বলা হয়? প্লিহাকে বলা হয়, যেটা হচ্ছে বি অপশন। ভারতের অর্থনীতিতে নাবার্ড কোন ক্ষেত্রে ঋণ প্রদান করে? নাবার্ড এটা দেওয়া হয় কোন ক্ষেত্রে? এটা হচ্ছে কৃষি এবং গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে লোন দেওয়া হয়, যেটা হচ্ছে সি অপশন। নিচের কোন ধাতুটিকে ভবিষ্যতের ধাতু বলা হয়? ভবিষ্যতের ধাতু বলা হয় টাইটেনিয়ামকে, যেটা হচ্ছে সি অপশন সঠিক অ্যান্সার। নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়, জলে ঘুলে যায় বলতে পারো, সেটা হচ্ছে কি জলে দ্রবণীয়, ওয়াটার সলিউবল, যেটা হচ্ছে সি অপশন ভিটামিন সি কিন্তু সঠিক হবে একদম। মাদার মাদার ইন্ডিয়া চলচ্চিত্রটি কে পরিচালনা করেছিলেন? এটা হয়ে যাবে মেহবুব খান, যেটা হচ্ছে বি অপশন সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গ কোন জেলাকে ধানের গোলা বা শস্য ভান্ডার বা ধানের ভান্ডার বলা হয়? যেটা হচ্ছে যে কি পূর্ব বর্ধমান, বি অপশন একদম সঠিক। সিন্ধু সভ্যতা কোন স্থানটি বর্তমান পাকিস্তানে অবস্থিত? এটা হরপ্পা, পাকিস্তানে অবস্থিত, যেটা হচ্ছে সি অপশন। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত? 8 মিনিট, প্রায় 8 মিনিট। তাহলে 8 মিনিট 20 সেকেন্ড, এটা হবে সঠিক অ্যান্সার। 8 মিনিট 20 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে বি অপশন। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়, কোন শহরকে বলা হয়? এটা হচ্ছে সি, যেটা হচ্ছে বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন?
আইনে আকবরও লিখেছিলেন, যেটা হচ্ছে আবুল ফজল, বি অপশন একদম সঠিক। দেখো, এই ব্যাচটা যারা নিয়েছো খুবই ভালো কথা, প্র্যাকটিস করতে থাকো। মাত্র 49 টাকাতে যারা যারা নিয়েছো, দেখো আমি বলবো যে দুটো থেকে তিনটে করে প্রতিদিন মক টেস্ট দাও, এবং মক টেস্ট দেওয়ার সাথে সাথে একটুখানি দেখো যে কোনগুলো পারছো আর কোনগুলো পারছো না। যেগুলো পারছো না সেগুলো ভালোভাবে রিভিশন দাও। রিভিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ রিভিশন ছাড়া কিন্তু পরীক্ষার হলে মনে হবে যে কি এই কোশ্চেনের অপশন এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক, তো এরকম মনে হয় কখনোই যখন রিভিশন ঠিক করে দাও না। তো মাত্র 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট যারা নিয়েছো তাদের জন্য খুবই ভালো কথা। যারা নাওনি, এটা কিন্তু 1 বছর ভ্যালিডিটি, তুমি আজকে নিলে 1 বছর থাকবে। পরের মানে এইবারে যে আমরা মক টেস্টের ব্যাচ নিয়ে আসবো সেটা কিন্তু দামটা একটু বাড়াই থাকবে। আর এটা পেলে বা এমনি বলতে পারো যে মক টেস্ট, আমি কিছু কিছু মক টেস্ট ফ্রিতেও দেওয়া আছে। তো ফ্রিতে মক টেস্ট যদি তুমি দিতে চাও তাহলে ডাউনলোড করে নাও দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা, প্লে স্টোর থেকে। দেন ওখান থেকে তুমি অবশ্যই মক টেস্ট গুলো ফ্রিতে পারলে দিয়ে দাও। চলো তাহলে আমাদের একটা চ্যানেল আছে যে দা ফার্স্ট টেস্ট একাডেমি, যেখানে আমাদের ম্যাথ, জিআই, জিকে, জিএস সমস্ত কিছু কিন্তু করানো হয়। তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও এবং এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। এখানে শুধু জিকে আর জিএস দেওয়া হবে। ভারতীয় সংবিধানে কোন সংশোধনী ক্ষুদ্র সংবিধান, মিনি কনস্টিটিউশন বলা হয়? এটা হচ্ছে 42তম সংশোধনী, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। ম্যাপেল লিফ কোন দেশের জাতীয় প্রতীক? কানাডা, যেটা হচ্ছে বি অপশন সঠিক। মানুষের পাচনতন্ত্র কোন অঙ্গে প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক শুরু হয়? প্রোটিন জাতীয় মানে স্টার্ট হয় কোথা থেকে? সেটা হবে পাকস্থলী, স্টোমাক, যেটা হচ্ছে দিকে আমাদের পাকস্থলী, যেটা হচ্ছে বি অপশন একদম ঠিক। আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোন গ্রুপে অবস্থিত? দেখো, এটা অ্যান্সার বলা যায় তোমার আগে একটা কথা বলে দিই। দেখো, আর্মি অগ্নিবীরের এক্সাম আমাদের 1 তারিখ থেকে শুরু হচ্ছে। আর্মি ও অগ্নিবীর এক্সামে কি কোনো নেগেটিভ মার্কিং আছে? নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। বিন্দাস তুমি কিন্তু এক্সাম দিতে পারো, নেগেটিভ মার্কিং কোনো রকম নেই। কিন্তু বিন্দাস দিলেই হবে না, সবকিছু মেরে এলেই কিন্তু হবে না। এখানে কিন্তু একটা নর্মালাইজেশনের ব্যাপার আছে। তো নর্মালাইজেশনের ক্ষেত্রে কিন্তু কোশ্চেন কঠিন সহজে ব্যাপার থেকে, যেহেতু অনেক শিফট এক্সাম হবে। তো এই ব্যাপারে আমি তোমরা যদি ভিডিও চাও একটুখানি বলবে, বা আমাদের যে মেন চ্যানেল আছে দা ফার্স্ট টেস্ট একাডেমি, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি নেগেটিভ মার্কিং এর ব্যাপারে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, এবং আন্দাজে কিভাবে মারলে আমরা ভালো একটা স্কোর করতে পারি তারও ভিডিও কিন্তু আমরা বৃহস্পতিবার নিয়ে আসবো। দা ফার্স্ট টেস্ট একাডেমি আমাদের যে মেন চ্যানেল, সেই দা ফার্স্ট টেস্ট একাডেমি, এই চ্যানেলটাকে তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে নিবে, এবং এখানে কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেওয়া হয়েছে। আর আন্দাজে ভিডিওটা আমরা বৃহস্পতিবার দেবো, ঠিক আছে, সন্ধ্যা 7টার সময়। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে সি, যেটা হচ্ছে 18তম গ্রুপ, যেটা হচ্ছে সি অপশন। বিখ্যাত চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? এটা হচ্ছে আমাদের 1973 সালে, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? এটা হচ্ছে সি অপশন, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের বিসমার্ক বলা হয়। মানবদের কোন অঙ্গকে রক্তের ছাকনি বলা হয়? রক্তের ছাকনি বলা হয় বৃক্ক। বৃক্ক, যেটা হচ্ছে যে কি আমাদের বৃক্ক, যেটা হচ্ছে আমাদের সি অপশন। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। নিচের কোনটি ভারতের প্রকৃতি একটি প্রত্যক্ষ কর বা ডিরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স, যেটা হচ্ছে যে কি আমাদের কর্পোরেশন ট্যাক্স, যেটা হচ্ছে সি অপশন। জিএসটি কি ধরনের ট্যাক্স? একটুখানি প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানাবে, এটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স না ইনডিরেক্ট ট্যাক্স, অবশ্যই কমেন্ট করে জানাবে। নিচের কোন ঘটনাটি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দ্বারা উদাহরণ নয়? কোনটা? এটা হয়ে যাবে আমাদের জলে নিমজ্জিত পেন্সিল বাঁকা হয়ে যায়। পেন্সিলকে তুমি জলে নিমজ্জিত করে মনে হবে যে একটু বেঁকে গেছে, কাছে চলে এসছে, এরকম মনে হবে। তো এটা কিন্তু আমাদের জলে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয় না। এটা হবে সি অপশন একদম সঠিক। তো আজকে 30টা প্রশ্ন ছিল। এই 30টা প্রশ্নতে তোমরা কতগুলো প্রশ্ন সঠিক করলে প্রত্যেকে কমেন্ট করে অ্যান্সার করবে, জানাবে। এবং অনেকে বলে যে কি স্যার একটু রিপিট প্রশ্ন হয়েছে। দেখো, রিপিট প্রশ্ন হলে কিন্তু তোমাদের কোনো ক্ষতি নেই, আরো ভালো। অনেক সময় এমন নয় যে পুরো সেটটাই রিপিট হয়, হতে পারে 2-4টে কোশ্চেন এরকম রিপিট হতেও পারে। রিপিট হওয়ার কথা অর্থ এরকম না যে খারাপ কিছু। রিপিট হওয়ার মানে কি, তুমি কোশ্চেন গুলো একদম মাথায় কিন্তু অ্যান্সার গেঁথে যাবে,
তো খারাপ কিছু নেই, রিপিট হলে হোক, ভালো কথা। তুমি ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবে। ২ টো ৪ টে রিপিট হতেও পারে। বোঝা গেছে? তার মানে বুঝতে হবে যে কোয়েশ্চেন গুলো ভালো, আসার মতো প্রশ্ন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটা প্রত্যেকে একটু শেয়ার করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো। আজকে এখানে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।